الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে রমাদানুল মুবারকের তৃতীয় জুমা আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক প্রদান করেছেন সেজন্য অন্তঃস্থল থেকে পড়েনি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে লাইলাতুল কদর এবং মাহ রমাদানুল মুবারকের শেষ দশক নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে
সূরা কদরের উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। শুকরান, আমিন। সূরা কদর, এই সূরা কদরের ভিতরে মুসলিম জাতির জন্য এক বিশাল বড় সুসংবাদ, একটি আনন্দের বার্তা, বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জন্য এক সুসংবাদ। আলহামদুলিল্লাহ বলি। কি সুসংবাদ? যে আল্লাহ তাআলা যখন এই সূরা নাজিল করলেন, এই সূরাটাই তার হাবিবকে প্রশ্ন করে নাজিল করলেন। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কদরের রজনীতে, মহামান্বিত রজনীতে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই আয়াত বলার পরে আল্লাহ তাআলা তার বন্ধুকে, তার হাবিবকে প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে বা লাইলাতুল কদর কি? প্রশ্ন কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? আল্লাহ তার হাবিবকে প্রশ্ন করেছেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? প্রশ্ন করে আবার আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরটা, মহামান্বিত রজনীটা 1000 মাসের চাইতে উত্তম। অর্থাৎ কত বড় সুসংবাদ যে 1000 মাস যদি আমরা গোলামি করি, আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহকে ডাকি, নামাজ পড়ি, এবং কিরকম নামাজ? 1000 মাস যদি আমরা রাত্রে নামাজ পড়ি আর দিনে রোজা রাখি, 1000 মাস ইবাদত বندگی করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এক রজনীতে সমপরিমাণ সওয়াব দান করবে। 1000 মাস কত বছর হয়? হ্যাঁ, 1000 মাসে কত বছর হয়? 83 বছর, একটু বেশি। 83 বছরের চাইতে একটু বেশি। তো 83 বছর যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর গোলামি করি, নামাজে কাটে দেই, যেই পরিমাণ সওয়াব হবে এক রজনীতে সমপরিমাণ সওয়াব দান করবে। কত বড় উম্মত মুহাম্মাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে অন্য নবীর উম্মতেরা অনেক বছর হায়াত পেয়েছেন, আল্লাহ তাআলাকে অনেকবার ডেকেছেন, অনেক ইবাদত করেছেন। এখন আমার নবী মনে মনে বলতেছে যে আল্লাহ, অন্য নবীর উম্মতেরা তো আমার উম্মতের আগে জান্নাতে চলে যাবে, কারণ তাদের হায়াতও বেশি, তাদের আমলও বেশি, হায়াতও বেশি, আল্লাহকে ডাকছেও বেশি, হায়াতও বেশি, ইবাদত বন্দেগী করছেও বেশি। আর আমার উম্মতের হায়াত তো অল্প, তাদের আমল কম, তোমাকে ডাকছে কম, এই জন্য তারা তো পরে জান্নাতে যাবে, আর অন্য নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে। এই একটা ভাবনা আমার নবীর ভিতরে। আমার নবী মনে মনে চাচ্ছেন যে আমার উম্মতেরা অন্য নবীর উম্মতের আগে জান্নাতে চলে যাক। আল্লাহ তাআলা আমার নবীর মনের ইচ্ছা মানসা অনুযায়ী আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, বললেন যে হাবিব, চিন্তার কোনো কারণ নাই, অন্য নবীর হায়াত উম্মতের হায়াত বেশি কিন্তু আমল কম, আপনার উম্মতের হায়াত কম, আমল বেশি। অর্থাৎ যদি কোনো মানুষ বালেগ হওয়ার পর থেকে 60 বছর হায়াত পায়, কত বছর? 60 বছর হায়াত পাইল। বালেগ হওয়ার পর থেকে যেদিন আমলনামা লেখা হয় ওই দিন থেকে 60 বছর হায়াত পেয়েছে, অথবা 70 বছর হায়াত পেয়েছে। যদি প্রত্যেক বছর লাইলাতুল কদর সে পাওয়া যায়, ওই লাইলাতুল কদরে ইবাদত বندگی করে, গোলামি করে, তাহলে 60 × 83 বছর, তাহলে কত বছর হায়াতের জিন্দেগির আমল আমরা করতেছি?
হ্যাঁ, 83 বছর তো এক রাতের। যদি আমি 60 বছর হায়াত পাই, রাত্র কয়টা? 60টা। রাত্র কয়টা? 70 বছর হায়াত পাই, রাত্র কয়টা? 70। আর একদিকে 83 বছর দিয়া গুণ দিলে যত বছর হবে তত বছর কবর আমলের সব আল্লাহ তাআলা আমার আমল নামে লিখে দিবে। এর চাইতে আর সুসংবাদ কি পাইতে চান? আছে? আল্লাহ তাআলা বলছেন এই রজনীটা কত বড় মহামান্বিত। ওয়াতানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই রজনীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত রহমতের ফেরেশতারা জমিনে আগমন করেন। অগণিত রহমতের ফেরেশতারা প্রত্যেক মসজিদের সামনে আসে আর ঘোরেন। এমনকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রজনীতে দুনিয়ার জমিনে নেমে আসেন। আয়েশা যারা ওই রাত্রে গোলামি করেন, আল্লাহ তাআলাকে ডাকেন, নামাজের সময়টা কাটাইয়ে দেন, কিয়াম করে কোরআন তেলাওয়াত করে, তাদেরকে সেলুট দিয়ে বলে সালাম সালাম সালাম। সুবহানাল্লাহ বলে। ও ইবাদত বندگی কারি, ও নামাজ পড়নে ওয়ালা, ও কোরআন তেলাওয়াত করনে ওয়ালা, তোমার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক, তোমার উপর আল্লাহ তাআলার শান্তি বর্ষণ হোক। তোমাকে আমি সেলুট দিলাম, তোমাকে আমি সম্মান দিলাম। আল্লাহ তাআলা পাঠাইছে তোমাকে শান্তির বার্তা শোনানোর জন্য। হাত্তা তাতানিয়াল ফাজর, ফজর পর্যন্ত তুমি আল্লাহ তাআলার গোলামি করো। আল্লাহ তাআলা সুসংবাদ দিল এই রাত্রে 1000 বছর গোলামি করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাকে সম পরিমাণ সওয়াব দান করেছে। কত বড় কথা যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যারা ইবাদত করে তাদেরকে সেলুট দেয়। সুবহানাল্লাহ। সেলুট কি বলে দেয়? সালাম সালাম। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, আমরা মনে করি যে আমরা তো গোলামি করতেছে না, অন্য দিনের অন্য রাত্রের মতন গোলামি ওই রাত্রের না। কারণ অগণিত ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনে আসে। হাদিসে বলা হয়েছে মসজিদের চতুর্দিক দিয়া যেই ঘরে ইবাদত হয় ওই ঘরের চতুর্দিক দিয়া ফেরেশতারা দাঁড়ায় থাকে, একজন কাঁধে আরেকজন বর করিয়া আসমান পর্যন্ত উঠতে থাকে। সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের জবানে কি দেখেন? সালাম সালাম সালাম। ও উম্মত মুহাম্মাদি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আজকের রজনীটা একমাত্র শান্তির রজনী। সালাম বলতে দেখেন, এবং কোন মানুষের জবান দিয়ে সালাম না, কার জবান দিয়া? কার জবান দিয়া? ফেরেশতাদের জবান দিয়া আমার জন্য দোয়া করতেছে যে সালাম সালাম। আমরা বলি না আসসালামু আসসালাম, আর ফেরেশতা বলতেছে কি বলে? সালাম সালাম, তোমার উপর শান্তি, তোমার উপর শান্তি, তোমার উপর শান্তি। সুবহানাল্লাহ। তো এই রাত্রে গোলাম যারা করবে, এই রাত্রে আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ তাআলা তো ঘোষণা করলেন যে আমি তার আমলনামা 1000 মাস গোলামি করলে যে সওয়াব সমপরিমাণ সওয়াব দান করবো নাকি। আর আমার রাসূলকে কে বলছেন? যে রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি এই রাত্রে গোলামি করে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলা তার আগে পিছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এদিক দিয়ে আমার গুনাহ মাফ হয়ে গেল, আবার আমি 1000 মাসের সওয়াব পেয়ে গেলাম। বলুন এর চাইতে আর সুসংবাদ কি হতে পারে? হ্যাঁ, এখন যদি আমি মনে করি আল্লাহ তাআলা এত পরিমাণ সওয়াব দান করছে, তো লাইলাতুল কদর খুঁজে বাইর করুম, বাইর করে আমি ইবাদত করুম, আর পুরো বছর ইবাদতের দরকার নাই। আছে? হ্যাঁ, আমি তো 1000 মাসের সব অগ্রিম পেয়ে গেলাম।
83 বছরের সব অগ্রিম পেয়ে গেলাম, আর কি দরকার আছে? কথা বলে না, আছে? হ্যাঁ, কি করতে হবে? এবার আসুন, লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ দশক, শেষ 10 দিন মানে জাহান্নাম থেকে মুক্তির রজনী, মুক্তির দিন। সুবহানাল্লাহ বলে, যে আমরা যারা শেষ দশকে ইবাদত করব, শেষ 10 দিন আল্লাহ তাআলার ইবাদত করব, গোলামি করব, রাসূল বলেছেন তুমি জাহান্নামের দফতর থেকে নামটা কাটাই নিলা। এখন শেষ দশকে আমরা যারা আছি, আমরা যারা মুসলমান, এই সুসংবাদ শোনার পরে বেশি আমল করি না বেশি গুনাহ করি? হ্যাঁ, বুঝা বলেন। শেষ 10 দিন এত সুসংবাদ শোনার পরে বেশি আমল করি না বেশি গুনাহ করি? কিভাবে? শেষ দশকে শেষ 10 দিন মার্কেটে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক না বেটি? হ্যাঁ, মহিলারা আগে থেকে সাইজা গুইজা মার্কেটে যাওয়ার জন্য শেষ 10 দিন ইফতারিও বাসায় পারে না, খাওয়ারও ঠিক মতো ছিল না, কোন মার্কেটে খাই নিব, চলো যাই কেনাকাটা করি, পরে পাবো না। ইবাদতের নাম কোনো খোঁজ খবর নাই, গুনার মেজে মগ্ন, ঠিক না বেটি? মহিলাদেরকে বোঝাইতে হবে আর নতুন কাপড় পরা জরুরি না। ঈদের মধ্যে নতুন কাপড় পরতে হবে এমন কোন হাদিস কেউ দেখাতে পারবে না। যদি সওয়াব হইতো, ঈদের দিন নতুন কাপড় পরলে সওয়াব হইতো, তাহলে কোন একজন মহিলা মার্কেটে যায় এই কাপড় কিনলো না, ঠিক না বেটি? কারণ ওরা মনে করে যে এই কাপড়টা পরে একটু সাজা গুজে হাঁটলে একটু ভালো দেখা যাবে, আমাকে দেখে অনেকে গুনাহ করতে পারবে, এই জন্য কাপড়টা কিনে আনন্দ করে। যদি মনে করতো যে সওয়াব হবে, তাহলে এই কাজেও কেউ গেল না, ঠিক না বেটি? আর পুরুষ যারা, পুরুষ ও মহিলাদের পিছিয়ে তাল মিলাইয়া তারাও চলে, না করতে পারে না, আছে না নাই? মার্কেটে আগে, দোকানে আগে মহিলা ঢুকে না পুরুষ ঢুকে? হ্যাঁ, আমরা কি করেন? ব্যাগ দিয়ে হাতি নিয়ে পিছিয়ে পিছিয়ে, তুমি দেখো চয়েস করো, আমি আসি, আগে যায় সব কথাবার্তা বললে এরপরে টাকাটা কিন্তু খুললে দে, ঠিক না বেটি? সব কর্তৃত্ব, সব ক্ষমতা কার হাতে? বুঝতে হবে, সব দিতে পারি, কিন্তু মহিলাকে গুনাহ করার অনুমতি দিতে পারি না। আমি সব দিব, কিন্তু তোমাকে গুনাহ করার অনুমতি আমি দিতে পারি না। অতএব বুঝাইতে হবে মার্কেটে যাওয়া জরুরি না, মার্কেটে যাওয়া জরুরি না। হ্যাঁ, যদি আমি কিনবো বাচ্চাদের জন্য, নিজের জন্য, অবশ্যই তবে কাছে কিনবো। আমি দিনই করে নিই, দিনই একটা সময় আমি কেনাকাটা করে নিই। আর মার্কেটে দিন কি দিন, রাত কে রাত, কোনো প্রয়োজন নাই। বিসমিল্লাহ নামলা হাদিসের অনুযায়ী আমি দোয়া করে মার্কেটে ঢুকবো, যে আল্লাহ ভালো জিনিসটা আমাকে তুমি মিলাই দাও, আমি যাতে না ঠগি, ব্যবসায়ী যাতে না ঠগে। বুঝতে পারছি? আমার চিন্তা থাকে আমি জিতে আসবো আর ব্যবসাকে ঠকায় আসবো, তাহলে ওখানে নিশ্চয়ই আমি ঠকে দেবো। যিনি ব্যবসা দিয়েছেন সে হয়তো হালাল ইনকাম করার জন্য চেষ্টা করতেছে, নাকি না হারাম? হালাল। তাহলে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি মার্কেটে যাচ্ছি, আমি কেনাকাটা করতে যাচ্ছি, আমি যাতে না ঠগি, আমার ভাই যাতে না ঠগে, আল্লাহ ইনসাফের ভিত্তিতে আমি আসতে পারি, তুমি তৌফিক দান করো। এই দোয়া করে গেলে সে কি ঠকবে নাকি আল্লাহ যেতে আনবে? আমরাই চিন্তা নাই কিভাবে ব্যবসায়ীকে ঠগায় আসতে পারি, এটা মনে কে অনেক কিছু না, এগুলো করা যাবে না। সে তো আমার ভাই, মুসলমান ভাই। আর চেষ্টা করবেন মুসলমানের দোকান থেকে কেনাকাটা করতে। অন্য ধর্মের লোকেরা যতই আপনাকে ভালোবাসা দাও, আন্তরিকতা দেখাক, অনেক কিছু করুক, বুঝতে হবে তাদের ভিতরে ভালো না, ঠিক না বেটি? হিন্দু সম্প্রদায় যারা আছে এদের জবান দিয়া আপনি নুন শব্দটা বাইর করতে পারতেন না। আমরা যে ভাতের সাথে খাই, কি খাই? হ্যাঁ, আমরা বাংলা কি বলি? লবণ বলি। এই লবণ তারা বলবে, যদি আপনার বন্ধু থেকে কোনো হিন্দু বলেন এটা নুন, এই নুনটা বলো শব্দ, ওরা বলবে না। কেন? নুন শব্দটা কোরআনের শব্দ। নুন যদি কেউ বলে তার আমলনামা 30টা নেকি লেখা হবে। আমি খাইতে বা বসলাম, ভাই নুনটা দেন, অনেকে মনে করে গ্রাম্য ভাষা, আমি নুন বললে কেমন বোঝা যায়, ঠিক না বেটি? হ্যাঁ,
আসলে কি গ্রাম্য ভাষা না কোরআনের ভাষা? কোরআনের ভাষা। যদি আমি নুন বলি ভাই নুনটা দেন, তাহলে আমায় এই সমাজে পয়সা যাবো না, কেন এই সমাজে মানুষ বুঝে না বিদায় ওরা বলতেছে গ্রাম্য ভাষা। না, কোরআনের ভাষা। যদি আমি নুন বলি আমার আমল নামা কয়টা নাকি হবে? সুবহানাল্লাহ বলতেন না? কখনো কি চিন্তা করেছি? হ্যাঁ, যে আমি খাবো বলতেছে নুন দেন, কিন্তু আমল নামা কয়টা নাকি? যদি বুঝা বলি এই শব্দটা কোরআনের শব্দ, নুনটা আমাকে দেন, আমি নুনটা খাই, যতবার নুন বলবেন ততবার আমল নামা 30 টাকার নেকি লেখা হইতেই থাকবে। অতএব হিন্দুর কাছে বলবেন যে তুমি বলো নুন, বলবেন না, লবণই বলবে, না সল্ট বলবে, কিন্তু সে আরবি বলবে না। কেন? ইসলামের শব্দ মুসলমানরা তারা অন্তর দিয়ে পছন্দ করে না, ঠিক না ঠিক? এই জন্য কেনাকাটা করলে কার দোকান থেকে করবো? হ্যাঁ, আর জিতুক না আমার ভাই মুসলমান জিতুক, আমি কেন হিন্দুকে জিতাবো? তাদের পূজার সময়, পূজার দিন মুসলমানের দোকান থেকে কাপড় কিনে, হ্যাঁ, কেনাকাটা করে। ওরা তো ঠিকই দাদাদের ঘরে যা, আর যাদের টাকা আছে ইন্ডিয়া চলে যা, এরপরও মুসলমান দোকান থেকে মার্কেটিং করে না। আমি অভিজ্ঞতা আলোকে বলতেছি, বানায় বলে নাই, আপনারাও চিন্তা করে দেখেন। ওরা যদি আমার মুসলমানের ঘর থেকে পূজার সময় কেনাকাটা না করে, তাহলে আমি কোনো আমার ঈদের সময় তাদেরকে আমি টাকা দিব? আমার টাকা 1 টাকা লভ্যাংশ টাকাটা আমি আমার মুসলমান ভাইকে দিব, সে আমার ভাই। আল্লাহ রাসূল বলেন আল মুসলিম আখুল মুসলিম। আল্লাহ বলেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান তোমরা ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। তো আমি আমার ভাইকে সাহায্য করব, আমি আমার ভাইকে দিব, আমি কেন হিন্দুকে দিব? আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, যত হিন্দু সম্প্রদায় আছে সব হলো নাপাক। নাপাকের দোকান থেকে কাপড় কিনে না ঈদ করবেন। এই দুনিয়া কি বাংলাদেশকে সব মুসলমান মরে গেছে গা? কথা বলে মরে গেছে? তাহলে ওয়াদাবদ্ধ যে আমি কার দোকানে মার্কেট করব? হ্যাঁ, আমার ভাইয়ের কাছ থেকে মুসলমানের দোকান থেকে মার্কেট করব। সে আমার ভাই, সে আমার ভাই। যদি 1 টাকা তার লাভ হয়, হয়তো এই টাকা লভ্যাংশ টাকা দিয়ে সে তার ছেলেকে হাফেজ বানাবে, মেয়েকে হাফেজ বানাবে, অথবা নিজে খাইয়া ইবাদত করবে। এই সওয়াবও আল্লাহ তাআলা আমার আমলনামা দান করবে। শুধু কাপড় চোপড় না, সব কিছু আমি আমার মুসলমানের বাইরের দোকান থেকে কিনব। বুঝাতে পারছি? আমরা তো মুসলমান একে অপরকে সাহায্য করতে রাজি না। কাদিয়ানি সম্প্রদায় নাম শুনছেন? ওরা কি মুসলমান? কাদিয়ানি কি মুসলমান? বুঝা বলে মুসলমান? মুসলমান কাদিয়ানের কাফের। পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করছে। আমার দেশে সরকার বই পায় এখনো কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মানে অমুসলিম ঘোষণা করে নাই, কিন্তু কোরআন বলে তারা অমুসলিম, ইসলাম বলে তারা অমুসলিম, তারা মুসলমান না। তারা কি বলে? আখিরি জামানার নবী, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না। নাউজুবিল্লাহ বলতেন না? আমার নবী নাকি শেষ নবী না, এরপর নাকি নবী আসবে। গোলাম মোহাম্মদ কাদিয়ানি নাকি নবী হয়ে আসবে। নাউজুবিল্লাহ বলতেন না? যার আকীদা, যার বিশ্বাস এটা হয় যে আমার নবী আখিরি নবী না, ওর কি ঈমান আছে? হ্যাঁ, ওরা হলো কাদিয়ানি। আমরা অন্তর থেকে ঘৃণা করে, ওরা মুসলমান না, ওরা কাফের, ওরা হলো কাফের, ওরা মুসলমান না। অতএব তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কেন নাই? আমার নবীকে যারা নবী মানে না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার নবীকে যে আখির নবী মানে না, ওর সাথে আমার সম্পর্ক আছে। কাদিয়ানীদের একটা ইউনিটি কিরকম দেখেন, কোন কাদিয়ানীদের মধ্যে কোন গরিব লোক পাইতেন না। যে এলাকা কাদিয়ানি আছে ওই কাদিয়ানিটা দেখবেন অনেক বড় লোক। কিভাবে? ওদের মধ্যে যদি কেউ গরিব থাকে, তাহলে ওরা নিজেরা বৈশা টাকা চাঁদা দিয়া ও যদি ব্যবসা করতে পারে, ওকে ব্যবসা করার মতন সমস্ত মালামাল দোকান ওরা নিয়ে দেয়, মালামাল উঠাই দেয়, দিয়ে বলে তুমি ব্যবসা করো। শুধু ব্যবসা করে এটাই বলে না, এরপরে কি করে? এই মহল্লা সব মানুষ যায় ওর দোকান থেকে নিজেরা আবার বাজার করে।
বাজার করা তাকে পুঁজি দিল ব্যবসা করার জন্য, দোকান দিল, আবার এখান থেকে বাজারও করে, লাভ হইতেছে না? 1 বছর 2 বছর মাথার ওই কাদিয়ানি গরিব আর গরিব দেখে কি হয়ে গেল? স্বাবলম্বী হয়ে গেল, সে আর কারো কাছে হাত পাতা লাগে না। কিন্তু দুঃখের বিষয়, খুব পরিতাপের বিষয়, আমার একজন মুসলমান ভাই, সে এতদিন নামাজ পড়তো না, হারাম ব্যবসা করত, অনেক কিছু সে করত। এখন আল্লাহ তাআলা তাকে বুঝ দিয়েছে, জ্ঞান দিয়েছে, এখন হারাম ব্যবসা সে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে এখন নামাজ ধরছে, দাঁড়িয়ে রাখছে, আলহামদুলিল্লাহ সুন্নত মোতাবেক চলে। এখন সে চিন্তা করলাম, আমার তো মরা লাগবে, হালাল একটা ব্যবসা দেয়, হালাল ব্যবসা দেওয়ার জন্য একটা দোকান দিল আপনাদের মুড়ে। কিসের জন্য দিল? হালাল ব্যবসা করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একটা ব্যবসা, একটা দোকান দিল। আমরা যারা এই মহল্লা মুসলমান আছি, চিন্তা করি দোকানদারকে দিছে, যাই বাকি আনি, বাকি খাই, খাইয়া খাইয়া আবার পুঁজিরা সব শেষ করে দিয়া পরের মাস আর এদিকে যাই না, ঠিক না বেটি? মানে বলতেছি না, এই ঘটনা ঘটে। সুন্দর দোকান, নতুন দোকান দেখিয়া এর দোকান থেকে মজা মজা কথা বললাম, আনতাছি 500 টাকার মালাইন না, 300 টাকা দেয়, 200 টাকা বাকি, খাইয়া 10 টাকা দিয়া 10 টাকা বাকি কইরা 1-2 মাস খাইয়া পুঁজিরা শেষ করে দোকান মাল খালি। এখন এই রাস্তা না যে অন্য রাস্তায় আমি যাই, দেখা হলো ভাই আসে না কেন? ও আমি তো বাসায় নাই, বহু দূরে আছি, ঠিক না? তো আমাদের আখলাক, আমাদের চরিত্র কি আর বেঈমানদের চরিত্র কি? আমাদের চরিত্র যদি আমরা না পাল্টাই, নামাজ পড়লাম, রুকু করলাম, সাজদা করলাম, কোনো লাভ নাই। আমার চরিত্র আমাকে আগে পাল্টাতে হবে। আমি মনে করি যে মসজিদ বিশ্বের ভিতরে আসা নামাজ পড়লে আমার অনেক সওয়াব হয়ে যাব, আল্লাহ জান্নাত দান করে না। মুআমালাত, মুআশারাত, আমার কথাবার্তা, আমার লেনদেন, আমার চরিত্র, আমার আখলাক যদি ঠিক না থাকে, আমি নামাজ পড়তে পড়তে আমার কপালে কালো দাগ পড়ে গেছে, কোনো লাভ নেই, কোনো লাভ নাই। আমার কাছে যে ভাই টাকা পাবে, দোকানে বাকি পাবে, ওই টাকাটা না দেওয়া পর্যন্ত যদি আমি মারা যাই, আমি ইন্তেকাল যদি করি, আমার রাসূলের কাছে একটা লাশ আনা হলো, মারা গেছে, একটা লাশ আনা হলো, ইয়া রাসূলুল্লাহ এ মুক্ত মারা গেছে। রাসূল জানতেন যে তার মুআমালাত বিষয় একটা ভালো না, সে লেনদেনের বিষয় একটা পাকা না, কাঁচা, মানে একটু বাকিটাকে রাখে, লেনদেন করে। রাসূল বলতেছেন ওর কি কোনো ঋণ আছে? কোন ঋণ আছে? সাহাবাকে বলে যে রাসূলুল্লাহ মোটামুটি কিছু ঋণ তো আর আছে। রাসূল রাগ হয়ে বলতেছে তোমরা তার জানাজা পড়ো, আমি তার জানাজা পড়বো না। রাসূল তার জানাজা পড়ে নাই, সাহাবা কেন জানাজা পড়তে হয়েছে? কেন? সে নামাজ কোনো ত্রুটি করে নাই, রোজা ত্রুটি করে নাই, সব বড় ছিল, কিন্তু লেনদেনের ক্ষেত্রে একটু বেজাল ছিল, রাসূল তার জানাজা পড়বে। অতএব মুহতারাম হাজিরিন, খুব ভালো করে খেয়াল করেন যে আমি এখন নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, সমাজ আমার সবাই আমাকে ভালো বলে, কিন্তু আমি যেদিন ভালো ছিলাম না, ওই দিন আমার কাছে ওই দোকানদার 500 টাকা পা, ওখানে 1000 টাকা পা, ওখানে 5000 টাকা, এখন আমি আর দেই না। যাইও না, আপনার উচিত এই কপালে দাগ ফেলানোর আগে তার কাছে যা মাপ আনা অথবা টাকাগুলো পরিশোধ করা। বুঝাতে পারছি? যতদিন পরিশোধ না করবেন, যতদিন বান্দার হক আদায় না করবেন, আল্লাহও মাফ করবে না, আর বান্দা তো মাফ করবেই না। হাদিসে রাসূল বলেছেন যখন হাসর ময়দানে তোমাকে উঠানো হবে, হাসর ময়দান যখন কায়েম হবে, একটা মানুষ তার কোনো আমল নাই, কোনো আমল না, ব্যবসা করত, আর একটা মানুষের সে আমলে বর্বর পাহাড় সম পরিমাণ আমল। এখন যার আমল নাই, হে আল্লাহর কাছে কান্দাছে, আল্লাহ আমার তো কোনো আমল নাই, কে এইভাবে জান্নাতে যায়, সব মানুষ জান্নাতে চলে যাচ্ছে, আল্লাহ আমি কিভাবে জান্নাতে যাব? আল্লাহ তাআলা তখন কুদরতি ভাবে তার সামনে ওই তার দোকান থেকে যারা মাল বাকি খাইছিল, তার কাছে টাকা পাইছিল, সব মানুষের চিত্রগুলো, চেহারাগুলো তার সামনে হাজির করে দিল। আল্লাহ তাআলা দেখাই দিতেছে ওই মানুষটা ওইদিকে, তোমার কাছে 500 টাকা পাইতো, তুমি পাইতা ওইদিকে, তোমার কাছে মাল নিছে ওইদিকে, সব মানুষ। এখন সে যা বলতেছে ভাই আমার টাকা ফেরত দাও অথবা তোমার আমল দাও। ওই আল্লাহ কিন্তু এই ঘটনা ঘটাইতেছে, সে যা বলতেছে যে আমার 500 টাকা ফেরত দাও, না হলে তোমার আমল দাও।
আমল নিল। এরকম আমল নিতে নিতে এক সময় দেখা গেছে যার কোনো আমল ছিল না, তার এখন পাহাড় সম পরিমাণ আমল হয়ে গেছে। এই আমল দিয়ে সে আল্লাহ জান্নাতে চলে গেছে। আর যে আমল নিয়ে উঠছিল অনেক আমল, সে আমল দিতে দিতে এখন একদম নিঃস্ব হয়ে গেছে, কোনো আমল নাই। এখন আমল দেওয়ার কোনো কিছু নাই, অন্যের গুনাহগুলো মাথায় করে নিয়ে সে এখন জাহান্নামের দিকে রওনা হয়েছে। উদাহরণস্বরূপ বলছি, আমরা গুনাহকে গুনাহ মনে করি না, আমরা বান্দার হককে হক মনে করি না। একজন বাদাম বিক্রি করে, বুট বিক্রি করে, সিমের বিচি বিক্রি করে, আছে না নাই? রাস্তা সাধারণত রাস্তা বিক্রি করে, একটা দল্ল ছেলে খাইলো, ভাই কত করে? আমার 10 টাকা দেন, আমার 5 টাকা দেন, বলে কি বলে না? আপনি যে একটা খাইলেন তখন তো বলেন না ভাই একটা কম দেন, আমি একটা খাইছি বা আমি 2-3টা বুট খাইছি, কম দেন, বলি? হ্যাঁ, কি করি? আগে খাই রইলাম, এরপরে 10 টাকা নিলাম, অনেক সবার নেও না, খাইতেছে, ফোন আসছে, চলে গেছে, আর মানে কিনছে না। এই যে 1-2টা বাদাম আপনি খেয়েছেন, 1-2টা বুট খেয়েছেন, সিমের বেশি একটা খাইছেন, বেশি না, শক্ত দাঁত ব্যথা করে একটা খাইছে, এই একটাই হাসরের ময়দানে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এটা বান্দার হক, আপনার তো কিছু মনে করতেছেন না। একটা বাদাম খাইছি, এটা কি হইল? এটা কিছু হইল? একটা বাদাম, আপনি কিছু মনে করেন নাই, সেও কিছু মনে করেন নাই। যে এই দিন ওই বেচারা বিপদে পড়বে, বাদামওয়ালা বলবে তার আমলনামা কোনো নেকি নাই, ওই দিন বলবে আল্লাহ ও কিন্তু জান্নাতে জায়গা, আমার কাছ থেকে বাদাম খাইছিল, আল্লাহ তুমি দাও, তুমি ইনসাফের বিচার করো, আমাকে সওয়াব দাও। তখন কিন্তু আপনার নেক আমল ওই বাদামওয়ালাকে দিয়ে দিতে হবে। বুঝাতে পারছি? ওটাকে বলা হয় মুআমালাত, মুআশারাত। ওখানে আগে ঠিক করেন, ওখানে ঠিক করে মসজিদে আসেন, দেখ এত বেশি নামাজ লাগবে না, নামাজ 2-1টা সেজদা কবুল হইলে আলহামদুলিল্লাহ যথেষ্ট, ঠিক না বেটি? বাহির ঠিক করতে হবে, বাহির ঠিক না করে ভিতর ঠিক করলাম, আমার সব আমল মসজিদে দেখালাম, কিন্তু মসজিদের বাইরে গেলে আমার আমল ভালো না, বুঝতে হবে আমি আসলে ভালো না। বুঝাতে পারছি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে, শেষ দশকে যারা লাইলাতুল কদর তালাশ করবা তোমরা করো, যাদের প্রয়োজন লাইলাতুল কদর তালাশ করা তোমরা করো। আর যারা লাইলাতুল কদর তালাশ করতে চাও না, তোমরা রাত্রে বেলা তোমরা কিয়াম করো, আর দিনের বেলা তোমরা সিয়াম করো, অর্থাৎ রোজা রাখো, আর রাত্রে তোমরা নামাজ পড়ো, তাহলে তোমরাও লাইলাতুল কদর পাইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা বেজর রজনীগুলো আমরা তালাশ করি, রাসূলের হাদিস অনুযায়ী এটা লাইলাতুল কদর নিশ্চয় পেয়ে যাবে। এখন আমি যদি শেষ দশকে, শেষ 10 দিন প্রত্যেক রজনীতে আমি কিছু কিছু আমল করি, তারাবি হয়ে গেছে, তারাবি শেষ, এবার আমি বাসা যাইয়া একটু চাটা খাইয়া একটু নামাজে দাঁড়াই গেলাম, আমি 2 রাকাত করে 8 টাকার নামাজ পড়লাম, 10 টাকার নামাজ পড়লাম, 12 রাকাত নামাজ পড়লাম, পয়রা একটু দীর্ঘ একটা মানাজাত করলাম, বললাম আল্লাহ যদি আজকে লাইলাতুল কদর হয়, আজকে যদি তুমি লাইলাতুল কদর হয়ে থাকে আমাকে লাইলাতুল কদর নসিব করো। আল্লাহ আমি তো দুর্বল, সারা রাত নামাজ পড়ার মতো শক্তি আমার নাই, আমি অসুস্থ, আমি মাজুর, আল্লাহ আমাকে দান করো। রাসূল বলেন তুমি যে প্রত্যেক রজনীতে লাইলাতুল কদর মাওলার কাছে চাইছো, আল্লাহর কাছে চাইছো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে লাইলাতুল কদরের সওয়াব দান করবে। আর যাদের তৌফিক আছে, দুনিয়াবি সাংসারিক কোনো ঝামেলা নাই, আপনার মসজিদে বসলেও কোনো সমস্যা নাই, আপনার জন্য অবশ্যই গনিমত মনে করে আমার জীবনের শেষ বছর হইতে পারে, আগামী বছর রমজান নাও পাইতে পারি, আগামী বছর লাইলাতুল কদর নাও পাইতে পারি, আমার জীবনের শেষ সময় মনে করে আমি গাঠটি গুছা নিয়ে মসজিদে চলে আসুম, আল্লাহ আমি লাইলাতুল কদর পাওয়ার জন্য চলে আসছি, যদি হায়াত না পাই আমার আমলনামা তুমি 83 বছরের সওয়াব দান করো, যাতে হাসরের ময়দানে এই আমল দেখাইয়া জান্নাতে যেতে পারি। লাইলাতুল কদর পাওয়ার জন্য, ইতিকাফ করার জন্য আলেম হওয়া জরুরি না, বয়স্ক হওয়া জরুরি না, হাজী সাহেব হওয়া জরুরি না, যে কোনো বয়সের মানুষ ইতিকাফ করতে পারে।
যে কোনো মানুষ এতেকাফ করতে পারে। অতএব মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি বলতেছি মসজিদ আলহামদুলিল্লাহ খুব আরামদায়ক মসজিদ, কোনো ধরনের আওয়াজ নাই, বাইরে সাউন্ড নাই, মসজিদে আওয়াজ বন্ধ করতে পারেন। লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? যাদের তৌফিক আছে, যাদের সময় আছে করবেন, অবশ্যই বাদ দিয়েন না। আর যাদের সময় নাই, সংসার চালাতে হয়, আপনারা বসে করে লাভ নাই। বললাম যে এভাবে আবাদ বন্ধ করেন। আরেকটা ফর্মুলা, আপনি লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষ 10 দিন, খেয়াল করে আমার দিকে তাকান, শেষ 10 দিনে প্রত্যেক রজনীতে দিনের বেলা কিছু সদকা করবেন। কি করব? সাদাকা করব। কমপক্ষে 10 টাকা দান করব আমি গরিব মানুষকে, অসহায় মানুষকে। কত টাকা? 10 টাকা আমি দান করব প্রত্যেক শেষ 10 দিনে। আর রাত্রিবেলা আমি এই তারাবি পড়ার পরে আমি প্রত্যেক রাত্রে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করব। কতবার? 3 বার তেলাওয়াত করব। এই দিক দিয়ে আমি দিনে 10 টাকা দান করলাম, আর ওই দিক দিয়ে আমি সূরা ইখলাস কবার পড়লাম? 3 বার। এরপরে আমি কয়েক রাকাত নামাজ পড়লাম। দেখেন, যদি এই রজনীতে লাইলাতুল কদর হয়, আল্লাহ তাআলা ওই রজনীতে লাইলাতুল কদর দান করে, আমি তো প্রত্যেক রজনীতে আমল করতেছি, তাহলে আল্লাহ তাআলা আমার আমল নামায় 83 বছর 1000 কোরআন খতম করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব আমার আমল নামা দান করবে। কেন দান করবে? আমি যে সূরা ইখলাস 3 বার পড়ছি, এক খতমের সওয়াব আল্লাহ তাআলা দিবে। বুঝতে পারছেন? এই জন্য এই আমলটা আমি করব। আমি যে 10 দিরহাম দান করছি, 10 টাকা দান করছি, আল্লাহর রাস্তায় 10 টাকা দান করছি, তাহলে 83 বছর দান করলে যে সওয়াব, আল্লাহ তাআলা আমাকে সমপরিমাণ সওয়াব দান করবে। এই দুইটা আমার পারবো তো ইনশাআল্লাহ? সহজ না? আবার বুঝেন, প্রত্যেক দিন কত টাকা দান করব? দানে কত হলে আওয়াজটা আস্তে হয়ে যায়। কত টাকা দান করবো বলেন? 10 টাকা দান করব। আর প্রত্যেক রজনীতে আমি রাত্রে সূরা ইখলাস কয়বার পড়ব? 3 বার পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন। জি ভাই, কি প্রশ্ন করেছেন? দাঁড়ান। জি ভাই প্রশ্ন করেছে, ইয়ং বয়সে যুবক মানুষকে ইতিকাফ করতে পারবে কিনা? আমার এই ভাইয়ের ধারণা হয়েছে বুড়া হওয়ার পরে যখন সমাজে আর কোনো কাজ নাই, তখন ইতিকাফ করবে নাকি? বয়স হওয়ার পরে। এখন যুবক অবস্থায় বসতে পারবে কিনা? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যুবকদেরকে খুব পছন্দ করি, এবং হাসান হুসাইন ওনারা দুই ভাই জান্নাতে যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। আমার মনে চাই যুবকদেরকে নিয়ে যারা মসজিদে আসে না, তাদের ঘরে চতুর্দিকে আগুন লাগাই দেয়। রাসূল যুবকদেরকে বলছে, এবং সর্বশেষ বলছে, ওই যুবকেরা শোনো, তুমি যুবক অবস্থায় একবার আল্লাহকে ডাক দিবা, আল্লাহ তোমার ডাকে 70 বার জবাব দিবে। আর বড় বয়সে 70 বার ডাক দিবা, আল্লাহ একবার জবাব দিতে পারে। এই জন্য যদি আপনি এই বয়সে ইতিকাফ করেন, বুড়া বয়সের চাইতে 70 গুণ সওয়াব বেশি পাবেন। কারণ এই বয়সটা পাগলামির বয়স, গুনাহ করার বয়স, এই বয়সটা ইবাদতের বয়স আমি মনে করি না। অতএব এই বয়সে যদি আপনি ইবাদত করেন, আপনার আমলটা আল্লাহ তাআলার কাছে খুব দ্রুত গতিতে পৌঁছে যাবে। আর কার কোনো প্রশ্ন আছে, জানার কোনো থাকলে বলতে পারেন। আচ্ছা, ইতিকাফ আপনি বসবেন, মিস্টার ভাই বিয়ে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মিস্টার ভাই কোথায় আসছেনি? আপনি কি করবেন? বসবেন, আলহামদুলিল্লাহ। আর কে বসবে? আপনি? মাশাআল্লাহ। মাদ্রাসাও বসবো 3 জন। আর কে? আপনি? মাশাআল্লাহ 4 জন। আর কাছে আছে? হ্যাঁ, ইতিকাফ বসতেন মুরব্বী? আলহামদুলিল্লাহ 5 জন। বসেন, সময়টা কাজে লাগান। চাচা আপনি? মসজিদের সাথে আপনার বাড়ি? এই যে আমার চাচার বলতে আপনার ইতিকাফ বসবেন। অসুস্থ, আপনার ছেলে আসে নাই? ছেলে আপনার সেবা যত্ন করবে, মসজিদে ওষুধ নিয়ে আসবে, ইন্স্যুরেন্স লাগে মসজিদে দিয়ে দেবে। সময়টা কাটান। বাসায় কাটলে
মানে অন্য হালাতের সময়টা চলে যাবে। আপনি মসজিদে চলে আসেন, সুস্থ করে মালিক কে? অসুস্থ কে দিছে? আল্লাহ দিছে। অতএব চলে আসেন, অনেক সওয়াব হবে। আর কেউ আছে? এখন তো 5 জন মুরব্বী বসলো, যুবক না বসলে ওনাদের খেদমত কে করবে? হ্যাঁ, যুবকেরা কেউ আছেন যে স্কুল কলেজে পড়েন, আমার কোনো সাংসারিক কোনো কাজ নাই, আমি এতেকাফ করব? আছেন কেউ? যদি থেকে দেখেন মা বাবার সাথে পরামর্শ করবেন। কেন 5 জন মুরব্বী বসতেছে, আমাদের এই মহল্লার মুরব্বী 5 জন, আপনার কাজ হইল এতেকাফ করা প্লাস এই মুরব্বীদের খেদমত করা, ডাবল সওয়াব পাবেন। বুঝেন? ডাবল সওয়াব পাবেন, যে আপনি এতেকাফের সওয়াবও পাবেন, আর আবার মহল্লার মুরব্বী যারা এতেকাফকারী আল্লাহর মেহমান তাদের খেদমত করতেছে। এই জন্য যারা যুবক আছেন বসার চেষ্টা করবেন। আর একটা কথা বলতেছিলাম যে এই সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর রোজার শেষ দিন ঈদগাহতে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আমরা দিয়ে থাকি। রাসূলের সুন্নাহ এটা যে রোজা শেষ হওয়ার পরে সাদাকাতুল ফিতর দেওয়া ঈদগাহতে যাওয়ার আগে। এই বছর সাদাকাতুল ফিতর সর্বনিম্ন হচ্ছে 115 টাকা। কত টাকা? 115 টাকা সাদাকাতুল ফিতর আদায় করবেন। কারা করবেন? সবাই করবে নাকি কে কে করবে? যাদের সংসারে মানে ঋণ নাই, আর্থিক অবস্থা ভালো চলতেছে, মোটামুটি থাকা খায়া সমান সমান, তারা সাদাকাতুল ফিতর আদায় করবে। কাকে দিবে? যারা যাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে দিবে। বুঝতে পারছি? যারা যাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে দিবেন। যারা নামাজ পড়ে তাদেরকে দিবেন, যারা নামাজ পড়ে না তাদেরকে দিবেন। সাবধান, কোনো বিধর্মীকে সাদাকাতুল ফিতর এবং যাকাত দেওয়া যাবে না। বুঝতে পারছি? কোন মসজিদে যাকাত সাদাকাতুল ফিতর দিতে পারবে না। মাদ্রাসা দেওয়া যাবে, মাদ্রাসা লিল্লাহ ফান্ড আছে। মসজিদে কি লিল্লাহ ফান্ড আছে? মসজিদ কার ঘর? আল্লাহ কি গরিব? আল্লাহ গরিব না। এজন্য মসজিদে যাকাত দেওয়া যাবে না, সাদাকাতুল ফিতর দেওয়া যাবে না। আমি দিব আমার আশপাশে অসহায় গরিব যারা আছে, অনেকে মনে করে নামাজ পড়ে তাদেরকে দেবে, নামাজ পড়া না, সবাইকে দিবে। উদ্দেশ্য আমার সাদাকাতুল ফিতরটা নেওয়ার পরে সে যাতে ঈদের আনন্দটা ভোগ করে একসাথে ঈদগাহে আসতে পারে। বুঝতে পারছি? এই জন্য নামাজ আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশে এবং ইন্ডিয়াতে, পাকিস্তানে বিশেষ করে অক্তিয়া নামাজ না পড়ুক, জুমার নামাজ বেশি একটা মিস দেয় না। আসলে নাই? হ্যাঁ, আবার জুমার নামাজ বেশি একটা না পড়লো মাঝে মাঝে মিস দেয়, কিন্তু ঈদের নামাজটা, হ্যাঁ আমি আপনাকে বলি, ঈদের দিনের ফজরের নামাজ, ঈদের দিনের মুসল্লি বেশি হয় না কম হয়? হ্যাঁ, বুঝে নাই? ঈদের দিনের ফজরের নামাজ মুসল্লি কম না বেশি? আর ওই দিনের ঈদের জামাতে মুসল্লি কম না বেশি? জায়গা হয় না, মসজিদ 2তলা 3তলা জায়গা হয়। এখন ভালো করে খেয়াল করে, আপনার জীবনে 70টা ঈদ পাইছেন, 70 দুগানা কত? 140 নাকি? 140টা ঈদের নামাজ আপনি পড়ছেন। রোজার ঈদ, কোরবানি ঈদ এক পাল্লা রাখলেন, আর ওই দিনের ঈদের দিনের ফজর নামাজটা আপনি পড়লেন না, এক পাল্লা রাখলেন, কোনটা পারি হবে? 1 কোটি ঈদের নামাজ এক পাল্লা, আর একটা ফজর নামাজ এক পাল্লা, এই ফজর নামাজটা পারি হবে। যদি আপনি 1 কোটি ঈদের নামাজ পড়ছেন, একটা ফজর নামাজ পড়া নাই, কোনো লাভ নেই। বুঝতে পারছি? কোনো লাভ নাই। কারণ ফরজ তরক করেছেন, ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন, ওয়াজিবের জন্য পাগল হয়ে গেছেন। আর ওয়াজিব নামাজ না পড়লো আল্লাহ তওবা করলে আল্লাহ ঈদের নামাজ পড়তে পারে নাই, মাফ হয়ে যাবে। ফজর নামাজ পড়তে পারেন নাই, মাফ ছাড়া কি হবে? আপনি তো সুস্থ, আপনার সুস্থ জ্ঞান সব ঠিক আছে, ঈদের নামাজ পড়ার জন্য আতর কিনছেন, নতুন টুপি কিনছেন, নতুন জামা কিনছেন, সব রেডি। কিসের জন্য? ঈদের নামাজটা পড়ার জন্য। এই নামাজ থেকে এত গুরুত্ব।
এত গুরুত্ব। এই নামাজের জন্য সব নতুন নতুন কিনে আয় না ঈদের নামাজ পড়তে হবে, আর ফজর নামাজ না পড়া যাব না, এরকম। তাহলে ভাই মন গড়া আমল কোনো লাভ নাই। মন গড়া আমল করেন না, চেষ্টা করেন আল্লাহর তরিকা রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করতেন, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। বুঝাতে পারছি? এই জন্য শেষ দশক, এখনো সময় আছে তওবা করার, এখনো সময় আছে তওবা করার। বাদিরু বিল আমালিস সালিহা, এখনো সময় আছে, দৌড়ায় আসো নেক কাজের দিকে। যখন সময় হারায় যাবা, সময় শেষ হয়ে যাবে, আর দৌড়াতে পারবা না, যেতেও পারবা না, হাঁটতেও পারবা না, তখন হাঁটারও সময় থাকবে না। এখন কিন্তু বয়স আছে, আমি দৌড়ায় যাই, 1 মাস দূরে যা আমল করতে পারবো, পারবো কি পারবো না? এখনো সময় আছে, বাসা দূরে, ওখান থেকে মসজিদে আসেন ফজর নামাজটা পড়তে। একটা সময় এমন হবে যে আজান শুনছি আমি, বিছানা থেকে ওঠার কোনো ক্ষমতা থাকবে না। বিছানা থেকে ওঠার কোনো ক্ষমতা থাকবে না। আমার শক্তি কোথায় যাবে? আমার শক্তি কোথায় চলে যাবে? যেই শক্তি দিয়ে আমি কথা বলতেছি, একদিন আমার শক্তি থাকবে না, আমি কানে শুনবো না, চোখে দেখবো না, বিছানা থেকে উঠতে পারবো না। আমার সামনে কে আসছে বলতে হবে এটা তোমার এমন আত্মীয় হয়, আমি চিনবো না, আমি বলবো কে? যে মালিক আমাকে এত শক্তি এত ক্ষমতা দান করছে, ওই মালিকের এখনো সময় আছে, ডাকেন, এখনো সময় আছে, মালিকের কুদরত ভাই সেজদা পড়ে দেখেন, শক্তি আছে, শক্তি নিয়ে গেলে আর সম্ভব না, আর সম্ভব না। যুবক ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরি, এখনো সময় আছে, নামাজ ধরেন, নামাজ ধরেন, নামাজ ধরেন। নামাজ ছাড়া বিকল্প কোনো আমল নাই। যত বড় বুজুর্গ হতে চান, নামাজ ছাড়া বুজুর্গ হওয়া সম্ভব না। নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব না, নামাজ ছাড়া আল্লাহর নেক বান্দা হওয়া সম্ভব না। অতএব নামাজ যারা ঠিক, দুনিয়ার সমস্ত আমল ঠিক। নামাজ পড়েন, ফরজটা ঠিক করেন, আর অল্প অল্প আমার বাইরে দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।